আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলছে ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না ঢুকবে কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। সব ওয়েটিং রুমে বসে থাকবে। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু যাব জান্নাতে যাব। ফিতা কে কাটবে? আমরা কাটবো। আমরা চলেন একটু আগে নিয়ে যাই, দেখি মজা লাগে কিনা। তো যখন ওইখানে যাবে দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম। দেখেন না কিছু কিছু যুবক পাওয়া যায়, সমাজে কিছু লোক পাওয়া যায়, জিজ্ঞাসা করলে বাবলয়া জবাব দেয় আমারে বুঝি চিনেন না? পোস্টার মোস্টার দেখেন না? আমারে চিনেন না? এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি? এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে, আপনি চিনেন না? বাবুই অন্যরকম, ঠিক না? যখন দুজক জিজ্ঞাসা করবে তো আপনারা কারা, আমরাও বাবলমু। ও তুমি আমাদেরকে চিনো না? তখন জবাব দিবে নাহনু উম্মাতা মুহাম্মদ, নাহনু উম্মা উখরিজাত লিন্নাস। চিনো না বুঝি? আমরা দুনিয়াতে যাই নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তার কারণে গেছি, নইলে আমাদের দুনিয়া পালানোর দরকারই ছিল না। নাহনু খায়রা উম্মা, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুম মারহুমা, নাহনু উম্মাতুল হাম্মাদুন, নাহনু আল্লাযী। আমাদেরকে চিনো না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুনাইলে আরো 2 ঘন্টা লাগবে, শুনাইতে পারবো না, সময় কম। পরিচয় দেওয়ার পরে দোজখ বলবে মাপ চাই। তোমাদের ধীর গতি আমার আগুনকে নিভাইয়া দিবে। তোমরা এইভাবে পার হবে কাইলা ইয়াশউর, এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা পুলসিরাত পার করে চলে গেছো। ধীর গতিতে না। এই জন্য আল্লাহ রসুল বলছে আমার কোন উম্মত বিদ্যুতের গতিতে পার হবে। হ্যাঁ, কেউ রকেটের গতিতে পার হবে, হাদিসে আছে এক এক গতিতে পার হবে না। নাই? হ্যাঁ মনে হয় নাই, আমি বানায় বলতেছি, ঠিক না? না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে, আর আল্লাহ জানে। এই উম্মত দ্রুত গতিতে পার হয়ে যাবে। ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অব অনার হবে ফেরেশতাদের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে আর গার্ড অব অনার দিবে আর বলবে সালাম তিবতুম, সালাম সালাম। আরে বলেন না সালাম তিবতুম, বড় সুন্দর জীবন কইরা নিয়ে আসছো তোমরা, তোমরাই আমাদের সালাম পাওয়ার যোগ্য। কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে, ওরা জানে না। আরো যখন আগে যাবে আর জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রসুল যখন দরজা খোলাবে তো আল্লাহর রসুল বলে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। দরজা খুলতে দেরি, আল্লাহ এখানে উপবেষ্টিত থাকতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। তারপরে আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম। লও আমার সালাম ওয়াদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢোকো জান্নাতে। চাই ওই জান্নাত? হ্যাঁ, তাইলে বৃক্ষ তার ফলে পরিচয়, আমল দিয়া পরিচয় দিতে হবে। বিদায় যুবক, তোমার যৌবন ওই আমলের জন্য।
যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছ। যৌবন 14 তারিখের জন্য না, যৌবন 31st নাইটের জন্য না। হবে না, কথাগুলো বুঝেও আসবে না, দিলেও গাঁথবে না, আর আমল করার তৌফিকও মিলবে না। আর যত বেশি মনোযোগী হব, পরিবেশটা যত নির্জুম হবে, তত বেশি এই 3টা জিনিস মিলবে। কথাগুলো বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার সুযোগ হবে। সত্য এটাই, প্রবাদ বাক্যটাই সত্য, যে বৃক্ষ তার ফলে পরিচয়। বৃক্ষ তার ফলে পরিচয়। ঠিক আমাদের জীবনটা এমনই, যে ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর শত ধরনের শ্রেষ্ঠত্ব দিয়া দিছেন। সব উম্মতকে যতটুকু না দিছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে কোটি গুণ বেশি দিছেন। আমি ছোট একটা উদাহরণ দেই। আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উম্মতকে তো 1000 বছর বয়স দিছেন। ঠিক আছে, তাইলে পরিশ্রমও 1000 বৎসরের করতে হয়েছে, তাই না? কি বলেন? কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন, কিন্তু মূল্য অনেক দিছেন। কতটুকু মূল্য দিছেন? যে 1000 বৎসরে যা কামাই না হইল, এক রাত্রে এর চেয়ে 6 গুণ বেশি হয়েছে। এক রাত্র 83 বৎসর। কত? হ্যাঁ, কত? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর তো আছে। এখন 83 কে 83 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন পূরণ দিয়া 6,889 বৎসরের এবাদত মিলল এক রাত্রে। কয় রাত্রে? তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে 1000 বৎসর বয়স ছিল তাকে বেশি দিল? সে খাটছে কতদিন? আপনি খাটছেন কয় রাত্র? তাহলে আমার কথা ঠিক আছে তো? যুগ বিয়োগে মিলল তো? আগেরটা নিয়ে গেলাম না, আগেরটা নিয়ে গেলে বুঝে আসবে না। কেননা 6,889 বৎসর, ঠিক না? প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওইটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না। তাহলে আল্লাহর কথা সত্য হবে বেগায়েরে হিসাব, হিসাববিহীন, হিসাব ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, বৃক্ষ তার ফলে পরিচয়। আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা, কোনো এলাকা দ্বারা না, কোনো বংশ দ্বারা না, কোনো বুলি দ্বারা না। আরবি বললেই যে জান্নাতে যাবে, তো আরবি তো আবু জাহেলও বলতো, ঠিক না? না বলতো না? আমাদের পরিচয় কোনো বুলি দ্বারা না। বুলি বোঝেন তো? কোনো ভাষা দ্বারা না। আমাদের পরিচয় কোনো বর্ণ দ্বারা না। আমাদের পরিচয় কোনো বংশ দ্বারা না। বংশ দ্বারা যদি পরিচয় হইতো,
তাইলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসতো না। আমি সত্য বলতেছি, আমি আবু তালেবের কবর চিনি। যখনই যাওয়া হয়, যদি ওদিক দিয়ে যাওয়া হয়, কবরের দিকে চোখ ওঠে, তো খোদার কসম চোখে পানি চলে আসে। আবু তালেব রসুলের চাচা, ৪৪ বছর রসুলকে বুকে রেখা পারলেন। নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু ভাতিজাকে বাসতেন। ৫ বছর অবরুদ্ধ জীবন যার জন্য কাটাইলেন ওই রসুলের চাচা। আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না, রসুল নিজেই তো কবরে নামাইলেন। নামায়া উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলানো নাই। বলছিলাম একটু চুপ থাকেন, কিচ্ছু বললেন না। কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। তো আমাদের পরিচয় কোনো বংশের দ্বারা না, কোনো বুলি দ্বারা না, কোনো বর্ণ দ্বারা না, কোনো পেশা দ্বারা না। খোদার কসম, দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমাদের পরিচয় না। যদিও আমরা পরিচয়গুলাকে খুব মূল্যায়ন করি, ফ্যামিলি পরিচয়, বংশ পরিচয়, যোগ্যতার পরিচয়, পেশার পরিচয়, সম্পর্কের পরিচয়, হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি। কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো পরিচয়ের মূল্য নাই। আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হলো বৃক্ষ, তার ফলে পরিচয়, শুধু আমলের পরিচয়। ঈমান তো মাতৃকোলেই দিয়া দিছিলেন, ঈমান তো জন্মসূত্রেই দিয়া দিছিলেন। নাইলে আপনি জন্ম নিতে দেরি, কানে আজান দিতে দেরি কেন হলো না? একামত দিতে দেরি কেন হলো না? আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শোনানো হয়েছে। মুসলমান ঘরের মুসলমান মায়ের পেট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার কে ছিল? আরে বলেন না, আল্লাহ। আল্লাহ তো বলতে চান না আপনারা? কি ২৫০০-এর মানুষ কোথায় গেলেন? না, বলেন না কে? আল্লাহ। আরে জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বললে ৪০ নেকি পাবেন, ৪০ নেকি। আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না। উদাহরণ দিয়ে বুঝাবো? বলেন তো, ১ মণ তুলা, ১ মণ সোনা ওজনের দিক দিয়ে সমান না? সমান না। গাঠটির দিক দিয়া কোনটা বড়? হ্যাঁ, ১ মণ সোনা তো ১ মণ সোনা কত ছোট একটা গাঠটি হবে, ছোট একটা ব্যাগে নেওয়া যায়। আমার ২ হাতে ২ কেজি আসবে, ২ কেজি না ৩ কেজি। আমি তো তাঁতিবাজার থাকি, আমি তো সোনা চিনি। ১.৫ কেজি করে ৩ কেজি ২ হাতে নিলে আপনি দেখবেন না যে ৩ কেজি সোনা হাতে আছে। গাঠটি কোনটা বড়? ঠিক আল্লাহ বলার নেকি ৪০, কিন্তু অন্য কোরআনী শব্দ বললেও ৪ অক্ষর বললে ৪০ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলার ৪০-এর গাঠটিটা অনেক বড়। অথচ আল্লাহ বলতে চায় না। আর আল্লাহ বললে কি হয় জানেন? যত আলো দেখেন না, আলো
চেহারার আলো বলেন আর নামের আলো বলেন আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র এই লাইট যত আলো বলেন, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যত আলো দেখো সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে। যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয়, পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয়, দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থেকে। দুই জায়গার থেকে দুটা আসছে, একটা ইথিওপিয়া একটা উগান্ডা, মিলিত হয়েছে এসে সুদানে খর্তুমে দরিয়ায় নীল। আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ তিকা। বিদায় তুমি যতবার আল্লাহ বলবা তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে। আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, সারা দিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে। আমার সমাজ যদি এরকম হইতো তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না, ফেন্সিডেল খায়া ঝুমতো না, বিভিন্ন নিশা দ্রব্য খায়া ঝুমতো না। ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি। আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে? আর তো সংসারের ঝামেলা ভাল লাগে না, কবে যাব জান্নাতে, কবে ফুর্তি করব? মনে হয় আপনি বুঝেন না আমার কথা। হাজারো কাহিনী দেওয়া যাবে, এখনো পাবেন, এখনো। এটা নির্জনে বলে, মানুষের সামনে বলে না। আল্লাহওয়ালারা এখনো রাত্রে উঠা নির্জনে বলে আল্লাহ কবে ডাক দিবেন, কবে আপনাকে দেখব, কবে জান্নাতে যাব। কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে। জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে। কি দেখানো হবে? জান্নাত। গুদুওয়াম ওয়া আশিয়া, সকালে জান্নাত দেখানো হবে, বিকালে জান্নাত দেখানো হবে। ওর সময় যে কোন দিক দিয়ে কাটা যাবে ও জানবেই না। এই জন্যই তো বলে, এই জন্যই তো হাদিসে আছে 30,000 বৎসর পরেও উঠানো হবে কবর থেকে। তো উঠাই চিৎকার দিয়া বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? মাত্র তো চোখটা লাগছিল, তুমি উঠাইয়া দিলা। তো ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহর ওলি 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তো জিজ্ঞাসা করবে কেন উঠাইলা? কিয়ামত হয়ে গেছে। তো জিজ্ঞাসা করবে ফজরের পরে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে নিয়ে পৌঁছাবে। কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না, 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। এখন কতটুক দূরত্ব নিয়ে ওঠে? 9,30,00,000। কত দূর হইব? বস্তল পর্যন্ত, ঠিক না? নাইলে মদনপুর পর্যন্ত, এর চেয়েও দূর। 9,30,00,000 মাইল কি এর চেয়েও দূর? 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে এখন ওঠে। কিয়ামতের দিন উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে।
শুধু শুধু তো বলেন নাই, আল্লাহর রসুল শুধু শুধু বলেন নাই, আমাকে বুড়া বানায় ফেলছে, বুড়া। কিয়ামতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি, বুড়া। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, বলছে সূরা নাবা আমাকে বুড়া করে ফেলছে। আর আমরা তো দিন দিন জোয়ান হইতেছি, ঠিক না? প্রবাদ বাক্যই বানায় ফেলছে, কই শরীরটা বুড়া হইলে কি মনটা এখনো কি? আরে বলেন না, বুড়ারা মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? আল্লাহর রসুল বুড়া হয়ে গেছে। ওই দিন সূর্য উঠবে দূরত্ব কতটুক নিয়া, এই জন্য সূর্য উঠার আগে আরশের নিচে পৌঁছাবে। সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে। ফেরেশতারা বলবে জলদি চলো। তো যখন শুনবে 30,000 বছর ঘুমাইছে, তো খিদা অনুভব হবে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে খিদা তো লাগছে। ফেরেশতারা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞাসা করবে আল্লাহ কি খাওয়াবে? বলছে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনবে আর জিহ্বা দিয়া পানি চলে আসবে, পানি। আমনা সামনা যায় বসবে, পুরুষ আলাদা, মহিলা আলাদা, যুবক আলাদা, সবার গ্যালারি ভিন্ন ভিন্ন। আমনা সামনা বসবে, খাইতে থাকবে, খাইতে থাকবে আর কথা বলতে থাকবে। উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ভিআইপি লাউঞ্জে উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে। দেখবে আর চিৎকার দিয়ে আরশের নিচ গরম করে ফেলবে। ওই চিৎকার আল্লাহ কোরআনে শব্দ দ্বারা আবদ্ধ করছেন। হা বলে একটা চিৎকার দিবে, হা উমুকরা উ কিতাবিয়া। যেমন যুবকরা ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক না? ঠিক না? বুঝা যায় মারছে একটা, ঠিক না? কি কন? হ্যাঁ, এরকম আমল নামা ডাইনাতে তবে চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করে ফেলবে, হই কইয়া উঠবে, হই হু কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ কইরা। তারপরে বলবে ইন্নী দনন্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে। এই জন্য বৃক্ষ তার ফলে পরিচয় দিয়ে আসছি, জীবনটাকে আমল দিয়া গড়ছি, আমল দিয়া, বংশ দিয়া গড়ি নাই। পরিচয় অন্য কোনো জিনিসের মাধ্যমে নেই নাই, না পদবি দিয়া, না পদ দিয়া, না দুনিয়ার কোনো জিনিস দিয়া, শুধু আমল দিয়া জীবনটাকে করছি। আজকে ডাইন হাতে আমল নামা চলে আসছে। ফেরেশতারা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করে দিবা। তো জিজ্ঞেস করবে কেন? বসে দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। তো জিজ্ঞেস করবে আল্লাহ কি পাক করছে দুপুরে? তো জিজ্ঞাসা করবে আল্লাহ যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতের সার জব করছে, ওইটা দিয়া 70,000 আইটেম বানাবে। কি আমাদের মা বোনরা বানায় না? এক গোস্ত দিয়া 10 আইটেম না বানায় না? চপ বানায়, কাবাব বানায়, টিক্কা বানায়, সিক্কা বানায়, না বানায় না? বলছে আল্লাহ জব করছে সার। জিজ্ঞাসা করবে 2,500 থেকে আনছে? বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ,
জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। তো জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে? তো ফেরেশতারা বলবে হাশিশ জাফরান, পিওর জাফরানের ঘাস খাওয়া বড় হয়েছে। বাস শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হবে না, ছুটবে পুলসেরাতের দিকে। যখন উঠা দৌড় দিবে, ছুটতে শুরু করবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে যুবক উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে ফুটা, নূর আর নূর। উজুর জায়গার থেকে নূর বাহির হবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নূরই নূর। পুলসেরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসেরাত দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? কেননা এই উম্মত সবার আগে যাবে, আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলছে ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না ঢুকবে কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। সব ওয়েটিং রুমে বসে থাকবে। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু যাব জান্নাতে যাব। ফিতা কে কাটবে? আমরা কাটবো। আমরা চলেন একটু আগে নিয়ে যাই, দেখি মজা লাগে কিনা। তো যখন ওইখানে যাবে দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম। দেখেন না কিছু কিছু যুবক পাওয়া যায়, সমাজে কিছু লোক পাওয়া যায়, জিজ্ঞাসা করলে বাবলয়া জবাব দেয়, আমারে বুঝি চিনেন না? পোস্টার মোস্টার দেখেন না? আমারে চিনেন না? এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি? এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে, আপনি চিনেন না? বাবুই অন্যরকম, ঠিক না? যখন দোজখ জিজ্ঞাসা করবে তো আপনারা কারা? আমরাও বাবলমু। ও তুমি আমাদেরকে চিনো না? তখন জবাব দিবে নাহনু উম্মাতা মুহাম্মদ, নাহনু উম্মাহ উখরিজাত লিন্নাস। চিনো না বুঝি? আমরা দুনিয়াতে যাই নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তার কারণে গেছি, নইলে আমাদের দুনিয়া পালানোর দরকারই ছিল না। নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুম মারহুমা, নাহনু উম্মাতুল হাম্মাদুন, নাহনুল্লাযী, আমাদেরকে চিনো না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুনাইলে আরো 2 ঘন্টা লাগবো, শুনাইতে পারবো না, সময় কম। পরিচয় দেওয়ার পরে দোজখ বলবে মাপ চাই, তোমাদের ধীর গতি আমার আগুনকে নিভাইয়া দিবে, তোমরা এইভাবে পার হবে কাইলা ইয়াশউর, এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা পুলসিরাত পার করে চলে গেছো। ধীর গতিতে না। এই জন্য আল্লাহ রসুল বলছে আমার কোন উম্মত বিদ্যুতের গতিতে পার হবে। হ্যাঁ হ্যাঁ, কেউ রকেটের গতিতে পার হবে, হাদিসে আছে এক এক গতিতে পার হবে না? নাই? হ্যাঁ মনে হয় নাই, আমি বানায় বলতেছি, ঠিক না? না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে, আর আল্লাহ জানে। এই উম্মত দ্রুত গতিতে পার হয়ে যাবে। ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অব অনার হবে ফেরেশতাদের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে আর গার্ড অফ অনার দিবে আর বলবে সালাম তিবতুম, সালাম সালাম, আরে বলেন না সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো তোমরা, তোমরাই আমাদের সালাম পাওয়ার যোগ্য। কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে, ওরা জানে না। আরো